নমস্কার, স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন দিনের বিশিষ্ট ফুটবলার প্রশান্ত চক্রবর্তী। প্রশান্ত দা, তোমার কাছে প্রথম প্রশ্ন এটাই রাখবো যে দুটো গুরুত্বপূর্ণ ম্যাচ দুই প্রধান খেলে নিল মোহনবাগান ইস্টবেঙ্গল। পরবর্তী ম্যাচ তাদের আবার এই দুই দলের বিরুদ্ধে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে মোহনবাগান খেলবে নর্থ ইস্টের সঙ্গে, যাদের ইস্টবেঙ্গল পরাজিত করলো, আর চেন্নাইয়ের সাথে খেলবে হচ্ছে কি ইস্টবেঙ্গল, যাদেরকে মোহনবাগান পরাজিত করলো। প্রথমে আসি মোহনবাগান প্রসঙ্গে। মোহনবাগান যেভাবে শেষের দিকে গিয়ে গোলটা পেল চেন্নাইনকে, কামিংসেই ছোঁয়াতেই আবার স্টুয়ার্ট কামিংস জুড়িতেই জয় মিলল। তো এই ম্যাচটা তুমি কেমন দেখলে সেটা একটুখানি হালকা করে তুমি বলেইছিলে স্পটন নিউজে, একটু ছুঁয়ে। আর এদের পরবর্তী ম্যাচ নর্থ ইস্ট কতটা ভূমিকা গুরুত্বপূর্ণ হতে চলেছে মোহনবাগানের দৃষ্টিভঙ্গিতে? লাস্ট ম্যাচটা কিন্তু মোহনবাগান লাস্ট কোয়ার্টারটা কিন্তু অসাধারণ ভালো ফুটবল খেলেছে ডিউ টু দিস ম্যান গ্রেগ স্টুয়ার্ট। এই ছেলেটির কথা আমি প্রথম দিকে বলে আসছি। এই যে ছেলেটি বিগত যে আইএসএলে কয়েকটা বছরে যে টিমে গেছে সেই টিমে কিন্তু ধারাবাহিকতা দেখিয়েছে, ভালো পারফরমার, এবং সবথেকে বড় কথা হচ্ছে যে ওই ম্যাচ টেম্পারমেন্ট ভীষণ ভালো এবং বুদ্ধিদীপ্ত খেলোয়াড়। একটা টিমে থাকে না যে বুদ্ধিমান খেলোয়াড়ের সংখ্যা বেশি থাকলে সেই টিম অনেকটা মেরিট ম্যাচটাকে আপার হ্যান্ড নিয়ে অর্গানাইজ করতে পারে। সেই জায়গায় গ্রেগ স্টুয়ার্ট কিন্তু অসাধারণ ফুটবল খেলেছে। যতটুকু সময় নেমেছে সে নিজের জাতটা চিনিয়ে দিয়েছে। এই ধরো গ্রেগ স্টুয়ার্ট ভালো ফ্রিকিক মারতে পারে, ভালো সেন্সেবল পাস দিতে পারে, এটা তার কোয়ালিটি প্লেয়ার তাদেরকেই বলা হয় যারা অ্যাভারেজ বুদ্ধিদীপ্ত খেলোয়াড়, যারা ম্যাচ ভালো রিড করতে পারে। এই ধরনের কোয়ালিটি যাদের আছে সেই হচ্ছে গ্রেগ স্টুয়ার্ট। এবং গ্রেগ স্টুয়ার্ট কামিন্সকে যে বলটা রেখেছিল, কামিন্সের ফিনিশিংটা দেখো, সেকেন্ড পুশ দিয়ে ইনসোয়ার্ভে রেখেছে, অসাধারণ। আমি তো বলবো ওয়ান অফ দি বেস্ট গোল। এই মোহনবাগান টিমে এতগুলো ভালো রিপ্লেসমেন্ট আছে না, যার ফলে এই টিমটাকে সহজে কেউ ওপর থেকে বুঝতে পারবে না, রিপ্লেসমেন্টই খেলে দিয়ে চলে যায়। অর্থাৎ যে টিমের রিজার্ভমেন্ট যত ভালো হয় সেই টিমের স্ট্রেংথটা অনেক বেশি ভালো হয়। সেটা গত ম্যাচে মোহনবাগান প্রমাণ করেছে। শুধু তাই না, শুধু গ্রেগ স্টুয়ার্ট নেমেই যে খেলার পরিবর্তন হয়েছে বললে তো হবে না। 90 মিনিটস খেলেছে, বাকি ছেলেরাও লড়াই করেছে। মোহনবাগান অ্যাজ এ টিম হিসেবে খেলেছে, কিন্তু ম্যাচের ম্যাক্সিমাম ভালো সময়টা গ্রেগ স্টুয়ার্ট এবং কামিন্সের যে যুগলবন্দি সেটাতে আমরা দেখেছি। তো এই যে ম্যাচটা 3 পয়েন্ট মোহনবাগান পেল, এটাও কিন্তু একটা তার নেট ফল। যা মোহনবাগান ম্যাচটা 3 পয়েন্ট পেয়ে যাওয়া দিয়ে কী হয়েছে, মোহনবাগান গ্রুপের শীর্ষে ছিল। আর গতকাল ব্যাঙ্গালোর এফসি হেরে যাওয়াটা, উড়িষ্যার সাথে 4-2 গোলে হেরে গেছে, এটা একটা অ্যাবসার্ড রেজাল্ট হয়েছে। এবং এই যে টপের যে লড়াইটা চলছিল সেই জায়গায় যেমন হঠাৎ করে কোনো টিম 4 গোল খেয়ে যায়, তখন মরালি তারা একটু ডাউন হয়ে যায়। এবং এক্ষেত্রে এই ব্যাঙ্গালোরের 4 গোল খাওয়া মোহনবাগানকে আরেকটু বেশি উদ্দীপ্ত করবে, কারণ তারাও সামনের ম্যাচ হচ্ছে তোমার নর্থ ইস্ট ইউনাইটেডের সাথে, যাদেরকে ইস্টবেঙ্গল হারিয়েছিল। এবং এই ম্যাচটা তারা পাখির চোখ করবে, জিততে চাইবে, এবং যা মোহনবাগান টিমের ব্যালেন্স যা দল আছে তারা জিতবে বলেই আমার ম্যাক্সিমামটাই মনে হয়। এবং তাদের টিমের অনেকটা বৈচিত্র্য, অনেক খেলার মধ্যে অনেক রিপ্লেসমেন্ট, অনেক রকমের খেলা কিন্তু তারা এক করে প্ল্যান এ প্ল্যান বি করে তারা খেলছে। এবং নর্থ ইস্টের সাথে আমি মোহনবাগানকে অবশ্যই এগিয়ে রাখবো, এবং শুধু এগিয়ে রাখবো না, তারা অনেক বেশি স্পিরিটেড হয়ে নামবে, অ্যাজ বিকজ তারা লাস্ট ম্যাচটা চেন্নাই এফসিকে হারিয়ে দিয়ে তারা লিগ টেবিলের উপরে গেছিল, আর গতকাল ব্যাঙ্গালুরু তারা তাদের ম্যাচটা হেরে যায়। এই একটা সুযোগ মোহনবাগান ব্যাঙ্গালুরুকে টপকে যাওয়া, এটা কিন্তু সহজে অনেকটা এগিয়ে দেওয়া। তার কারণ এটা কিন্তু মোহনবাগান দলের খেলোয়াড়, কর্মকর্তা, কোচ কেউই চাইবে না যে এই সুযোগটা হাতছাড়া করবে। সেই হিসেবে কালকে বা পরশুদিন দলেই খেলা হোক, আগামী ম্যাচটায় মোহনবাগানের জন্য কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেডের সাথে মোহনবাগান এগিয়েই শুরু করবে এবং আপার হ্যান্ড নিয়েই খেলবে বলেই আমার মনে হয় ব্যক্তিগতভাবে। এবং ম্যাচের রেজাল্ট মোহনবাগানের ফেভারেই যাবে, এই একটা জায়গা কিন্তু গেল। আর ব্যাঙ্গালুরু হঠাৎ করে এই হারটা, দেখো টিম ভালো খেলছে, আবার হয়তো জিতবে, কিন্তু এই যে হারটা না, টপের সময় হারটা হেরে গিয়ে পিছিয়ে যাওয়া, সেটাতে কিন্তু একটা চাপ থাকে। সেই চাপটা কতটা ওভারকাম করে উঠতে পারে সেটা আমি ম্যাচগুলোর দিকে আমাদের থাকে।